ফ্রাইড রাইসের মেন উপকরণ। ফ্রাইড রাইসের ডিম এবং কি গাজর না থাকলে মনে হয় না যে এটা ফ্রাইড রাইস। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে নিয়েছি। বাটার দিয়ে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে নিচ্ছিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য সাধারণত গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, কাঁচামরিচ এই কয়টাই উপকরণ লাগে। আমি এইগুলো একটু বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। গাজরটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে বাসি ভাতগুলো দিয়ে নিচ্ছিলাম। আজকের ফ্রাইড রাইস গুলা আরোহী বুঝতেও পারবে না যে এটা বাসি ভাত দিয়ে রান্না করা হয়েছে। আমি প্রায় সময় বাসি ভাত বেশি থাকলে নতুন নতুন রেসিপি রান্না করে বাচ্চাদের খাওয়াই, আর তারা বুঝতেও পারে না। কোনোদিন খিচুড়ি রান্না করে দেই, না হলে ফ্রাইড রাইস রান্না করে দেই, না হলে কিছু না কিছু বানিয়ে দেই। আমার কেন জানি খাবার অপচয় করতে খুব কষ্ট লাগে। কথা বলতে বলতে আমি ভুলে গেছি, এর মধ্যে একটু সয়া সস এবং একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এইবার হচ্ছে পরিবেশন করার পালা। খাবার যতভাবেই পরিবেশন করবেন, সৌন্দর্য যত বাড়বে, বাচ্চারা খেতেও ততটা পছন্দ করবে। বাচ্চারা হচ্ছে সৌন্দর্যের পাগল। যে জিনিসটা বেশি সৌন্দর্য দেখবে, আকর্ষণীয় দেখবে, সেই জিনিসটার প্রতি তাদের আকর্ষণ বেড়ে যাবে। আমার বাসায় সাদা তিল ছিল না, কালো তিল ছিল, তার জন্য আমি কালো তিলগুলাই দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। সুন্দরভাবে পরিবেশন করে এবার আরোহীকে ডাকতেছিলাম, আরোহী পড়া শেষ হলে তাড়াতাড়ি আসো, খাবার রেডি। আরোহী এসে বলতেছে, কি রান্না করছো এটা, এত সুন্দর কেন? ও একটু বাইরের খাবার দাবার খেতে পছন্দ করে, তার জন্য আমিও চেষ্টা করি বাসায় নতুন নতুন রেসিপি রান্না করে ওকে খাওয়াইতে। মাশাআল্লাহ, ও দেখি বাসার রান্নাগুলাই সব থেকে বেশি পছন্দ করে। খাবারটা যে কেমন হয়েছে ওর মুখের রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন, মুখে আর না বলি। মাশাআল্লাহ, ও এগুলা খাচ্ছিল আর বলতেছে, আম্মু এগুলা কিন্তু কাউকে দিবা না, আমার যখন আবার খিদা লাগবে আমি এগুলা খাবো। পরে আমরা 3 জন মিলে খেলাম, সত্যি অসম্ভব মজা হয়েছিল। আপনারাও চাইলে বাসায় এই টিপসটা ফলো করতে পারেন।